এরাতে আমরা আমাদের মতো যারা মানুষ, আমার বয়সী এবং আমার কম বয়সী, তারা তো সবে বরাতটা ওইভাবে আসলে ভালোভাবে বোঝে না, ওই ফতুয়াবাজির কারণে বোঝে না। কিন্তু এখন এগুলা নিয়ে একদল ফতুয়াবাজি করতেছে, এগুলা করা যাবে না, এগুলা করলে বেদাত। আরে মিয়া, আপনি ফতুয়াবাজি আপনার কাছে রাখেন না, আপনি ফতুয়া আপনি পড়ে থাকেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, যে যেখান থেকে বসে আজকে আমার এই কথাগুলো শুনছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকের এই কথাগুলো কিন্তু আমাদের বর্তমান সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের ধর্মীয় একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে কথা না বললেই নয়। কারণ হলো, এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন জন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে এবং ফতুয়াবাজি করে আমাদের সাধারণ মানুষের মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করতেছেন। তো আজকে আজকে আমরা সকলেই জানি মহাপবিত্র লাইলাতুল বরাত, যেটাকে পবিত্র কোরআনের ভাষায় বলা হয় লাইলাতুল নিসফিন শাবান, অর্থাৎ মধ্য শাবানের রজনী। আজ কিন্তু পবিত্র শাবান মাসের 14 তারিখ, এবং আজকে দিবাগত রাতেই হচ্ছে শাবান মাসের উপলক্ষে আমরা যে ইবাদত করে থাকি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন এ রাতে আল্লাহর ইবাদতে মগ্ন থাকার জন্য এবং পরবর্তী দিনে অবশ্যই রোজা রাখার জন্য। এখন এই বিষয়টা নিয়েই আজকে একটু কথা বলবো। যদিও এই বিষয়টা আমার বিষয় নয়, আমি একজন সাধারণ শিক্ষিত মানুষ, তারপরেও কিছু মন গড়া আলেমদের ফতুয়াবাজির কারণে আজকে আমার কথা বলতে হচ্ছে। এখন আমার কথাগুলো আপনারা কে কিভাবে নিবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু আমার কথা হলো, আপনি যদি মুসলমান হয়ে থাকেন এবং আমার নবীর উম্মতের মধ্যে আপনার নাম অন্তর্ভুক্ত থাকে, তাহলে অবশ্যই আমার কথাগুলো মনোযোগ সহকারে এবং নিরপেক্ষ কান নিয়ে শুনবেন। এখন আপনার কাছে একজনের পছন্দ হতেই পারে, আপনার কাছে একজন আইডল হতেই পারে, কিন্তু সেই আইডলটা, সেই পছন্দটা আপনার দুনিয়া এবং আখিরাতের জন্য কতটুকু ফলপ্রসূ সেটাও খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, বিশেষ করে যারা আমার বয়সী বা আমার থেকে কম বয়সী আছেন, তারা কিন্তু বর্তমান সময়ের কিছু মানে ওই কিছু স্কলার আছে যারা নামে পরিচিত, এই নামে পরিচিত স্কলারদের নিয়ে কিন্তু খুবই ব্যস্ত থাকেন, কিন্তু আসলে তারা জানেন না যে এদের পিছনে ঘুরে ঘুরে আমাদের ঈমান আকীদা নষ্ট হচ্ছে। তো যাই হোক, আজকে আমি যেটা বলবো, অনেকেই বলে থাকেন শবে বরাত জায়েজ কি না জায়েজ। দেখেন, জায়েজ না জায়েজের বিষয়টা না যাই, আমাদের মূল কথা হলো এই শবে বরাত আমাদের জন্য একটি ধর্মীয় অনুপ্রেরণার জায়গা। এখানে হয় কি, এরাতে আল্লাহ তাআলা বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন যে এরাতে যারা বেশি বেশি ইবাদত করবে, আল্লাহ তার জন্য, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি এই রাতটাকে বলা হয় ভাগ্য রজনী। লাইলাতুল বরাত মানে হচ্ছে ভাগ্যের একটা রজনী, অর্থাৎ এই রাতে বান্দা আল্লাহর কাছে যা চাইবে, যে বাজেট চাইবে, সেই বাজেটটি আল্লাহ আজকে গ্রহণ করে রাখবেন এবং সেই বাজেটটা আল্লাহ পূরণ করে দেবেন অবশ্যই শবে কদরের রাতে। অর্থাৎ আমাদের আজকে আল্লাহর কাছে যা হালাল চাওয়া আছে, যা ন্যায় চাওয়া আছে, সেগুলোই চাইতে হবে এবং আল্লাহ সেগুলো আমাদের আমাদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে সেটা শবে কদরের রাতে আল্লাহ আমাদেরকে পূরণ করে দিবেন। এখন লাইলাতুল বরাত বা শবে বরাত, শবে শব্দটা এটা হচ্ছে কোরআনে আপনি পাবেন না, কিন্তু কোরআনে আছে অন্যভাবে, কিন্তু শবে বরাত অবশ্যই আছে। এখন কথা হলো, শবে বরাতের রোজা আছে কিনা, কেউ বলে আবার নামাজ আছে কিনা। নামাজ তো অবশ্যই আছে। দেখেন, আপনি অন্য কিছু চিন্তা করার দরকার নেই, আপনি যত বেশি নফল ইবাদত করবেন তত বেশি আমার আল্লাহ খুশি। আর সবচেয়ে বেশি বেজার যে, সে হচ্ছে শয়তান। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি শয়তানকে খুশি করবেন নাকি আল্লাহকে খুশি করবেন, এটা হচ্ছে আপনার ভিতর। আর রোজা, আমাদের নবীজি অবশ্যই বলে গেছেন যে তোমরা এই 14 শাবানের রাতে ইবাদত করবে এবং পরদিন সকালে অবশ্যই রোজা রাখবে, পরদিনই রোজা রাখবে। এখন এটা তার আগের দিন, অর্থাৎ আমরা অবশ্যই জেনে থাকি প্রতি রমজান মাসের প্রতি যে 13 তারিখ, 14 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ, অর্থাৎ এই 3 দিন আয়ামে বীজের রোজা আছে। এই রোজাটা আমরা রাখতে পারি। এখন অনেকেই বলে যে শবে বরাতের কোনো রোজা নাই, আয়ামে বীজের রোজা। আপনি বলেন, আপনার মন আছে, আপনার জ্ঞান আছে, আপনি যা খুশি তাই বলেন, কিন্তু এটা মাথায় রাখবেন, আমাদের নবীজি বলে গেছেন যে এখানে রোজা রাখার জন্য। আপনি আয়ামের বীজের রোজা কেউ রাখলে বা এটা কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু এই শবে বরাতের রোজাটা একবারে সর্বনিম্ন একটা রোজা রাখার জন্য আমাদের নবীজি নির্দেশ করে গেছেন। আমাদের নবীজি এখানে ইশারা করে গেছেন যে অবশ্যই তোমরা এটা রাখবে। এখন দেখেন, ওই অবর নবীজি তাও ওইটাও বলেছেন যে যেটা আইএমএ বীজের রোজা সেটাও রাখার জন্য, কিন্তু এত বেশি গুরুত্ব সহকারে নবী কিন্তু বলেন নাই। এই জন্য আমরা কিন্তু এটা হেলায় হেলায় ছেড়ে দেই। কিন্তু এই শাবানের রাতের যে ইবাদতের পরের দিনের যে রোজাটা, সেটা কিন্তু আমরা অবশ্যই রাখি এবং রাখতে হয়। এবং এখানে আমরা একটা রাখতে পারি, দুটা রাখলে আরো ভালো, তিনটা রাখলে আরো অনেক বেশি ভালো। অর্থাৎ নফল রোজা আপনি যত রাখবেন ততই ভালো। এখানে তিনটার কথা বলা আছে, কেউ বলছে দুইটা রাখতে পারেন আপনি, তিনটা রাখতে না পারলে এরপরে অবশ্যই একটা অবশ্যই রাখতে পারেন, রাখার জন্য আমার নবীজি বলেছেন। এখন দেখেন, এ রাতে আমরা আমাদের মতো যারা মানুষ, আমার বয়সী এবং আমার কম বয়সী, তারা তো শবে বরাতটা ওইভাবে আসলে ভালোভাবে বোঝে না, ওই ফতুয়াবাজির কারণে বোঝে না। কিন্তু এখন তাদেরকে বোঝানোর জন্য আমরা যখন ছোটবেলায় শবে বরাত আসতো, তখন আমরা সন্ধ্যার পরেই
মাইকে ঘোষণা হতো মসজিদে যে আজকে সব রাত সবাই মসজিদে চলে আসেন, ইবাদত করবেন, নামাজ হবে, মিলাদ হবে, কিয়াম হবে, দুরূদ হবে, জিকির হবে, আল্লাহর কাছে দোয়া হবে, মোনাজাত হবে, কান্নাকাটি, এইসব নিয়ে তো আমরা ছিলাম। এরপরে আমরা কি করতাম, সন্ধ্যার পরে মাগরিবের পরে নামাজ কালাম পরে এশারের নামাজের সময় হলে আমরা তখন গোসল টোসল করে মসজিদে যেতাম। এরপরে আমাদের ঘরে আমাদের মা চাচিরা কি করতো, রুটি বানাতো, হালুয়া করতো, বা যে কোনো ধরনের গোশত রান্না করতো। এগুলা কিন্তু আমাদের সংস্কৃতি। এখন এগুলা নিয়ে একদল ফতুয়াবাজি করতেছে, এগুলা করা যাবে না, এগুলা করলে বেদাত। আরে মিয়া, আপনি ফতুয়াবাজি আপনার কাছে রাখেন না, আপনি ফতুয়া আপনি পরে থাকেন। এখানে সারা বছর যে যে খাবারটা খেলে ইয়ে হয় না, বেদাত হয় না, হারাম হয় না, সেটা কি সবে বরাতের রাতে খেলে হারাম হয়ে যাবে? এ ধরনের ফতুয়া আপনি পাইছেন কোথায়? এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়ে আপনি অবশ্যই সুস্থ ধারা সংস্কৃতিতে আসেন। এখন আপনি বলেন যে এটা কোথাও নাই, বিশ্বের কোথাও নাই, আমাদের দেশেই আছে। এটা আমাদের দেশের কালচার, ট্রেডিশন, আমরা ট্রেডিশন তো মানতে হবে আপনার। আপনি কোথাও আছে না আছে সেটা বাদ দেন না, সব জায়গায় আছে, কিন্তু আপনার নসিবে নাই, কারণ আপনি তো শয়তানের দালাল। শয়তানের দালাল যারা, তারা এই ধরনের এগুলো খুঁজে পায় না, মনে রাখবেন। এখন আপনাকে যদি এর পরিবর্তে কিছু টাকা আপনার হাতে দিয়ে দিত বান্ডিল ভরে, তখন আপনার কাছে ভালো লাগতো, তখন আপনার কাছে জায়েজ হয়ে যেত, তখন আর না জায়েজের ফতোয়া আপনার কাছে আসতো না। যাই হোক, এগুলো আমার বলার বিষয় না, এগুলো বলার বিষয় হচ্ছে আলেমদের, এবং আলেমরা অবশ্যই সহিহ আকীদার আলেম যারা আছেন, তরিকতপন্থী আলেম যারা আছেন, আমি অবশ্যই একজন তরিকতপন্থী মানুষ, আমি এটা গর্বের সাথে বলি, আমি সহিহ আকীদার ভিতরে আছি। এটা নিয়ে আপনি এখন আপনার যা খুশি তাই বলতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি আমি মনে করি আমি সহিহ আকীদার ভিতরেই আছি, এবং আমি যেটা বলতেছি সেটা অবশ্যই কোন দিক থেকে খারাপ হয় আপনি সেটা বলেন পারলে। আমার কথাটা কি যুক্তিসঙ্গত নাকি অযুক্তিসঙ্গত সেটা আপনি বলেন। তো এগুলো নিয়ে ফতুয়াবাজি করবেন না। এখন আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই আমরা যারা সাধারণ মুমিন মুসলমান, তারা অবশ্যই কোনো ধরনের কোনো ফতুয়াতে কান দেব না। যে ফতুয়াবাজি করুক না কেন, তার ফতুয়া তার কাছে থাকুক। আমরা আমাদের মতো, আমরা যেভাবে করে আসছি, আমাদের বাপ চাচারা দাদারা যেভাবে করে আসছে, ঠিক সেভাবেই আমরা করব, কারণ এটাই ঠিক। আপনি ফতুয়াবাজি করে সমাজের মানুষ থেকে একটা মানে সহবরাতটা আসলে আমরা মনে করতাম একটা উৎসব মুখর পরিবেশে আমরা আনন্দের সাথে নামাজ পড়তে যেতাম, মসজিদে ইবাদত করতাম, খাওয়া দাওয়া করতাম। এটাতে এখানে না জায়েজের কিছু নাই তো, না জায়েজের আছে কি? আপনি এখন, তবে এটা ঠিক, আমরা ওই এবাদতের রাতটাকে খাওয়া দাওয়া হিসেবে সময় নষ্ট না করে ওই রাতটাকে খাওয়া দাওয়া করবো, কিন্তু সেটা যেন খাওয়া দাওয়াতে সময়টা আমাদের বেশি নষ্ট না হয়ে যায়, আমাদের যাতে এবাদত সময়টা কাটে, সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। সেটা আপনি বলতে পারেন মানুষকে যে না দেখেন, খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করার পাশাপাশি অবশ্যই আপনি এবাদতের সময়টা যেন বেশি যায়। এখন দেখেন ওই যে আমরা তো আমাদের বাংলাদেশে ভাত খাই, মাছ খাই, আমরা অনেক কিছু খাই, ভাত ভারী খাবার, এটা খেলে পরে কি হয়, ভাত বেশি করে খেলে বা ভাত খেলে তখন আমাদের একটু ক্লান্তি আসে, ঘুম আসে। এখন নবীজি এই সময় রুটি খেতেন বা রুটি খাওয়ার কথা বলেছেন, বা অন্যান্য সাহাবারা রুটি খেয়েছেন, বা এই সময় রুটি বানানোর একটা প্রচলন আছে। তো সেটা কেন? এখন আপনি রুটি যখন খাবেন তখন কিন্তু আপনার ভিতরে ক্লান্তিটা একটু কম আসবে, ঘুমটা একটু কম আসবে। খাবার খেলে, অন্য ভারী খাবার খেলে কিন্তু ঘুমটা একটু বেশি আসে। তো সেই হিসাবে আপনি একটু রুটি খেলেন, বা একটু গোস্ত খেলেন, বা হালুয়া রুটি একসাথে খেলেন, খাওয়ার পরে কি ইবাদত করলেন। ইবাদতটাতে আপনার মূল টার্গেট থাকতে হবে। এখন এরাতে আমরা অনেক ইবাদত করবো, আমরা সকলে জানি কি কি ইবাদত করতে হবে, বেশি বেশি নফল নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, দুরূদ পড়তে হবে নবীজির উপর, তারপরে জিকির আজগার করতে হবে, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে হবে, তওবার নামাজ পড়তে হবে। হ্যাঁ, আর তারপরে সালাতুত তাসবিহ নামাজ আছে সেগুলো পড়তে হবে। এগুলো পড়ার মাধ্যমে আমাদের তারপরে তাহাজ্জুদ করতে হবে, এবং অবশ্যই সাহারি গ্রহণ করে রোজা রাখতে হবে। এগুলোই হচ্ছে আমাদের ইবাদত, যেটা আমরা সকলে জানি। এটা আমার বলার বিষয় না, আমার বলার বিষয় হচ্ছে যারা ফতুয়াবাজি করে তাদের ফতুয়াতে কান না দিয়ে আপনারা অবশ্যই একেবারে সেই পূর্বের নিয়মে আমরা যেভাবে করেছি, আমাদের বাপদাদা যেভাবে করেছে সেভাবেই আমরা করব, সেটাই ঠিক। এখন আপনি আমার বয়সী বা আমার থেকে কম বয়সী ছেলে মেয়েদেরকে সহবরাত আপনি বোঝাতে পারবেন না। একটা 10 বছরের ছেলেকে আপনি সহবরাত ওই নামাজ রোজার মাধ্যমে বোঝাতে পারবেন না, তাকে হালুয়া রুটির মাধ্যমে বোঝাতে হবে, খাওয়া দাওয়ার মাধ্যমে বোঝাতে হবে। মানে তাকে বলতে হবে, সেইটাই বুঝবে যে এই খাবার দাবার তৈরি হচ্ছে আজকে একটা অন্যরকম পরিবেশ, মানে আজকে সহবরাত আসছে। তাদেরকে এই ঘরের মধ্যে এই পরিবেশটা তৈরি করতে হবে। এই পরিবেশটা যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে এই ছেলে মেয়েরা সহবরাতটাকে সেটা বুঝবে, সহবরাতের আনন্দটাও বুঝবে, এবং তারা ইবাদতের প্রতি মনোনিবেশ হবে। এখন আপনি সবকিছু ফতুয়াবাজি করে উঠিয়ে দিবেন, এটা কিন্তু আসলে আমাদের করা উচিত নয়। তো আমি যে কথা একটু আগেও বলেছিলাম যে মনে রাখবেন, আপনি যত বেশি ইবাদত করবেন আমার রব মহান আল্লাহ তাআলা তত বেশি খুশি। আর আপনি যত বেশি ইবাদত করবেন, এখানে সবচেয়ে বেশি অখুশি বা বেজার যে সে হচ্ছে কিন্তু শয়তান। মনে রাখবেন, আমরা শয়তানকে খুশি করব না, আমরা আল্লাহকে খুশি করব। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, যারা এই সমস্ত বিষয় নিয়ে ফতুয়াবাজি করে, শবে বরাত, ঈদে মিলাদুন নবী, তারপরে শবে মিরাজ নাই, নবীজি আল্লাহর কাছে যান নাই, সরাসরি জন্মচক্ষে দেখেন নাই, এসব বিষয় নিয়ে যারা ফতুয়াবাজি করে, মনে করবেন তারাই ফিতনাবাজ, তারাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এদের কথায় আমরা কখনোই কান দেবো না। এরা বাংলাদেশে একটা মাত্র এজেন্ডা নিয়ে কাজ করে, সেটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চায়, এবং তারা শয়তান থেকে তারা ওই যে শিক্ষা নিয়ে এসেছে। এবং একটা কথা মনে রাখবেন, শয়তানের মধ্যে কিন্তু অনেক ইবাদত ছিল। কেউ কেউ বলে 9.5 লক্ষ বছর, কেউ বলে 6.5 লক্ষ বছর, মানে লক্ষ বছর, লক্ষ লক্ষ বছর ইবাদত করেছে শয়তান, তারপরে কিন্তু সে শয়তান হয়ে গেছে। কেন? কারণ হলো তার ভিতরে মুহাব্বত ছিল না, আদব ছিল না, তার ভিতরে ছিল অহংকার, অহমিকা। অহংকার অহমিকায় না চলে যারা এই ফতুয়াবাজ মৌলবী আছেন, তাদেরকে বলবো ফতুয়াবাজি থেকে সরে আসেন। সাধারণ মানুষের মধ্যে এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি করবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। মানুষকে ইবাদতের মুখে আনেন, ইবাদতের দিকে আনেন,
এই জন্য আপনিও পরকালে নাজাত পাবেন, মানুষও নাজাত পাবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি আজকের বিষয় কি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি বা কি বিষয়ে কথা বলেছি। তো আমরা অবশ্যই এই কথাটা মাথায় রাখবো। আমার বন্ধু বান্ধব যারা আছেন, আমার আত্মীয় স্বজন যারা আছেন এবং আমার এই ফেসবুক শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যারা আছেন, যে যেখান থেকে বসছেন, সকলের উদ্দেশ্যে আমার যেটা বলা সেটা হচ্ছে, আমরা কখনোই কোনো ধরনের ফালতু ফতুয়াবাজদের কথায় কান দিব না। আমরা আমাদের মতে আমাদের ইবাদত চালিয়ে যাব, ইনশাআল্লাহ।